হয়েছেটা কি তোমার? কয়েকদিন ধরে তোমার ব্যবহার দেখছি আমি। নব্যার সঙ্গে কি দুর্ব্যবহার করো তুমি। আর আজ গিয়ে নয়নাকে তুমি শুভ আর সায়নীর বিয়ের ব্যাপারে সব কথা বলে দিলে। এটা তুমি কেন করলে? সেটাই যেটা দরকার ছিল, কারণ দিদি নিজের ব্যাপারে কখনো ভাবেই না। ও সবসময় অন্যের ব্যাপারে ভেবে যায়। কাউকে না কাউকে তোর ব্যাপারে ভাবতেই হবে, তাই না? শুধু যদি দিদির ব্যাপারেই চিন্তা করবে তাহলে আমাকে কেন বিয়ে করলে? আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমাকে বিয়ে করাটা। তুমি এ বাড়ির জামাই বলে এটা ভেবো না যে যখন যা মনে হবে তাই বলবে। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। এক্স্যাক্টলি ঠাম্মা, আমি এটাই বলছিলাম। বিয়ে কোনো মজার জিনিস নয়, কিন্তু আপনারা সবাই মিলে আমার দিদির লাইফ আর ও বিয়েটাকে নিয়ে মজা করতে শুরু করেছেন। আমরা জামাই রাজা, আমরা সবাই একটা কথা বলো। সায়নী নয়নাকে বাড়ির ভিতরে নিয়ে এসছে, সেই সিদ্ধান্ত কার ছিল? সায়নীর। আরে শুভ তো আগে থেকেই নয়নাকে পুরনো বাড়িতে রেখেছিল। তোমার দিদি এইসব করে আর সবার মনে হয় যে ও খুব সহজ সরল আর ভালো মানুষ, কিন্তু এটাই হলো ওর প্যাটার্ন। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी हो जाए सच्चा सच्चा सीप के संग जैसे मोती का बंधन एक दूसरे को सब कुछ अर्पण प्रेम की बांसुरी पे पिरोए ছাড়ো, লাগছে আমার। ছাড়ো। ইচ্ছে করছে তোমাকে আমি। যবে থেকে দিদি এই বাড়িতে এসেছে না, তবে থেকে তুমি ওর পিছনেই পড়ে রয়েছো। আরে নয়নার জন্য করছে, যে ওর কেউই হয় না। নিজের জীবনটা বিপদে ফেলে দিয়েছে। অনেক হয়েছে, অনেক করেছে অন্যের জন্য। আমি আমার দিদিকে ওর অধিকার পাইয়েই ছাড়বো। আপনারা সবাই শুনুন,
कच्चा थोड़ा पक्का ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए इसमें जो भी हो जाए सच्चा सच्चा सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण प्रेम की बांसुरी पे पिरोए दम दम दररररम दररम दम दम दररम दम दररररम दररम दम तुमसे ही हूँ मैं मुझसे तुम दम दररम दम दररररम दररम दम इश्क तेरा जुनू ये मेरा इश्क तेरा सुकून ये मेरा इश्क तेरा इश्क तेरा इश्क तेरा इश्क तेरा जुनू ये मेरा इश्क तेरा सुकून ये मेरा इश्क तेरा इश्क तेरा इश्क तेरा বাবা 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 কি হয়েছে বাবা? বাবা ওর জ্বর তো নামছেই না। আমি সবকিছু করে দেখে নিয়েছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বাবা এই অবস্থাতে একটাই উপায় আছে। বলুন না সেটা কি? আমি সব রকম চেষ্টা করতে রাজি আছি। ব্যাপারটা হলো যে এই মেয়েটার শরীরে শারীরিক উত্তাপ দেবার প্রয়োজন আছে। মানে যদি একে শারীরিক উত্তাপ দেওয়া যায় তাহলে এর তাপ নিয়ন্ত্রিত হবে। যদি এর তাপমাত্রা নিয়ন্ত্রণে না আসে তাহলে যা হোক কিছু হতে পারে। সেই জন্য তোমাকে নিজের শরীর থেকে এর শরীরে উত্তাপ দিতে হবে। এটা আপনি কি বলছেন? বাবা এতে চমকে যাওয়ার মতো কি আছে? আজকের এই বিজ্ঞানের যুগে এই অধিকার তো সাধারণ ব্যাপার। এর শরীরে যদি শারীরিক উত্তাপ না যায় তাহলে শীতলতা বাড়তেই থাকবে। যদি তাপমাত্রা নিয়ন্ত্রণে না আসে তাহলে শীতলতা বুকে এবং মাথায় বসে এর প্রাণহানি ঘটতে পারে। তুমি কি চাও ওর প্রাণ চলে যাক? তাহলে একটাই উপায় আছে বাবা। এ তো তোমার স্ত্রী, এটা তোমার ধর্ম। নিজের কর্তব্য পালন করো, এর প্রাণ বাঁচাও, না হলে যা হোক কিছু হতে পারে। নিজের কর্তব্য করো বাবা। আমি থাকতে আপনি আমার স্বামীকে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না।